খুব সহজ আর খুব কম উপকরণের একটি চিকেনের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। খুব বেশি উপকরণ এই রান্নাটিতে দরকার নেই, সব কিছুই আমাদের বাড়িতে প্রায় থাকে। এরকমই কিছু উপকরণ দিয়ে প্রথমে এখানে আমরা দেখিয়ে দিচ্ছি কী কী নিয়েছি। আমরা গরম মশলা নিয়েছি, আদা রসুন পেঁয়াজ টমেটো বাটার একটা পেস্ট নিয়েছি, আলাদা করে আমরা টমেটো বাটারও একটা পেস্ট নিয়েছি, গরম মশলা নিয়েছি। এখানে আমরা তেলের মধ্যে প্রথমেই তেজপাতার গরম মশলাটা দিয়ে সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দেওয়ার জন্য কালারটা খুব ভালো আসবে। এরপর আমরা এর মধ্যে সামান্য পেঁয়াজ দিয়ে দিচ্ছি। যেহেতু বাটা মশলাতে আমাদের অলরেডি পেঁয়াজ আছে, তাই ভাজাতে বেশি পেঁয়াজ ব্যবহার করিনি। সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। এরপরে আমরা যখন তেল ছাড়া ছাড়া হবে মশলাটা, তখন আমরা টমেটো পেস্টটা দিয়ে দেব। এই সময় টমেটো পেস্টটা দিলে মশলার রঙটি খুব সুন্দর হবে। আগে দিয়ে দিলে কিন্তু রঙটা অত সুন্দর আসবে না। এরপর এটাকে আমরা ভালো করে কষে নেব। এরপর আমরা আগে থেকে গরম জলে মাংসটাকে ধুয়ে রেখেছি। এইখানে চাইলে আপনারা একটু ভিনেগার দিয়ে মাংসটা ম্যারিনেটও করতে পারেন, আমি ম্যারিনেট করিনি, গরম জলে ধুয়ে রেখেছি। এরপরে মশলাটির মধ্যে আমরা এই কাঁচা মাংসটি দিয়ে দেব। এরপরে এটাকে আমরা ভালো করে কিছুক্ষণ বেশ কষে নেব। যেহেতু মাংসটা আমরা আগে থেকে ভেজে রাখিনি, তাই জন্য এখানে কিন্তু আমাদেরকে ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে আমি গরম জলে সামান্য ব্যবহার করেছি। যখন মাংসটা খুব ভালোভাবে কষা হয়ে যাবে তখনই কিন্তু জলটা দেবেন, তার আগে জলটা দেবেন না। এরপরে আমরা আগে থেকে সেদ্ধ করে আলু রেখেছি, সেই আলুগুলো আমরা ওই ঝোলের মধ্যেই দিয়ে দেব। খুব সহজেই আপনারাও এই রেসিপিটি বাড়িতে বানিয়ে নিতে পারেন।